নিউজিল্যান্ডের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন শামীম পাটোয়ারি। টি-20 সিরিজের প্রথম ম্যাচে শামীম শেষ মুহূর্তে এসে টর্নেডো গতিতে মাত্র 13 বলে 31 রানের যে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তাতেই দিশেহারা হয়ে যায় নিউজিল্যান্ড। তাই তো এবার সিরিজের তৃতীয় ও সর্বশেষ ম্যাচে শুধুমাত্র শামীম পাটোয়ারিকে নিয়েই আলাদা পরিকল্পনা সাজিয়েছে নিউজিল্যান্ড। সংবাদ সম্মেলন করতে এসে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচটা হতে যাচ্ছে নিউজিল্যান্ডের জন্য বাঁচা মরার লড়াই। জিতলে সিরিজ ড্র আর হেরে গেলে সিরিজ মিস, এই সমীকরণ মাথায় রেখে নিউজিল্যান্ড ম্যাচ জেতার জন্য আরও বড় পরিকল্পনা সাজাচ্ছে। সাথে শামীম পাটোয়ারিকে নিয়েও তাদের আলাদা মাথা ব্যথা। সংবাদ সম্মেলনে ডিন ফক্সক্রফট জানান, He played a magnificent knock at the back end, obviously putting us death bowlers. হ্যাঁ, শামীম শেষের দিকে দারুণ ব্যাট করে ডেথ ওভারে চাপে ফেলে দিয়েছে। এই জায়গায় আমাদের আরও ভালো হতে হবে। আমাদের অনেকেই তার বিপক্ষে খেলেনি, কালকে তার বিরুদ্ধে ভালো প্ল্যান নিয়ে নামতে হবে। We know we've done our scouting now, and hopefully we can come up with a good plan tomorrow and eliminate those shots again. So yeah. সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় কিউইরা। দলের সবাই এই ব্যাপারে বেশ ইতিবাচক। তবে ফক্সক্রফট স্বীকার করেছেন আগের ম্যাচগুলোতে নিজেদের দুর্বলতার ব্যাপারে চাইলে আরও ভালো করা যেত। এই ব্যাপারে আফসোস করে তিনি বলেন, অবশ্যই এখানে জিতে আমাদের সিরিজে সমতায় আনার সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে, গত কয়েকদিন ভালো সময়ও কেটেছে, সবাই অনেক ইতিবাচক আছে। প্রথম ম্যাচে আমাদের অনেকেই ভালো করেছে, আমাদের জন্য ভালো অনেক ব্যাপার ছিল সেই ম্যাচে। কিছু ক্ষেত্রে বোলিংয়ে, কিছু জায়গায় ব্যাটিংয়ে খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা। দল হিসেবে কিছু জায়গায় আমাদের আরও ভালো হতে হবে, ব্যাপারটা আমরা জানি। আজ ট্রেনিং আছে, আশা করি কালকের জন্য প্রস্তুত হতে পারবো। We got training today, and obviously, hopefully, we can get that ready for tomorrow. বাংলাদেশ সফরে বলা যায় একদম শেষ মুহূর্তে চলে এসেছে নিউজিল্যান্ড। ওডিআই এবং টি-20 সিরিজের সুবাদে লম্বা সময় ধরেই বাংলাদেশে থাকা হয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। এই সময়গুলো কেমন উপভোগ করেছে কিউইরা, কেমন অভিজ্ঞতা হয়েছে খেলার ব্যাপারে, এইসব ব্যাপার তুলে ধরে ফক্সক্রফট জানান, it's quite cool to come to these tours and experience a different part of the world. হ্যাঁ, এমন সফরে আসতে পারা দারুণ ব্যাপার। দুনিয়ার নানা জায়গায় খেলার অভিজ্ঞতা হচ্ছে, পারফরমেন্স নিয়েও আমরা খুশি। এই সফরে ভিন্ন ভিন্ন ভূমিকায় ছিলাম আমরা। আমি শুধু চেষ্টা করে গেছি আমার কাজটা করে যেতে এবং আশা করি কাল দলে আরও অবদান রাখতে পারবো। I stay in the moment and enjoy where my feet is at the time and play what's in front of me. It's obviously the third ODI I was even blown away with it, but again it's just it's a new game tomorrow, and hopefully I can contribute to another team performance, and hopefully we can get over the line. শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একাদশে কি বড় কোনো পরিবর্তন আসবে, বা পরিকল্পনাতে কিউইরা নতুন করে কি সাজিয়েছে, এইসব ব্যাপারগুলো উল্লেখ করে ফক্সক্রফট জানান, কোচ উইকেট দেখে সিদ্ধান্ত নিবে কারা খেলবে। প্রথম ম্যাচে আমাদের প্ল্যান কাজে লাগাতে কিছুটা ঘাটতি ছিল হয়তো, তাই পিছিয়ে ছিলাম। নিশ্চিত করতে হবে সেগুলো শুধরে যেন কালকে আরও ভালো করতে পারি। We just maybe a couple overshort in terms of plans with the bat and ball. It's certainly not a panic station for us. Just making sure we tidy up a few things in both areas of the game, and then hopefully we can come in a better at the top tomorrow.